প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ভিত্তিক ক্লাসে সকলকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে রয়েছি প্রকৌশলী মোহাম্মদ ফখরুল ইসলাম। আজকে আমরা শিখব নবম শ্রেণী ফার্ম মেশিনারি 1 প্রথম পত্রের অধ্যায় 6 সম্পর্কে। শিক্ষার্থীবৃন্দ, আমি এই পর্যায়ে একটি কথা বলে নিতে চাই। তোমরা এখন পর্যন্ত যারা নিয়মিতভাবে অনলাইন ভিত্তিক ক্লাস চালিয়ে যাচ্ছ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে যারা আমার এই অনলাইন ভিত্তিক ক্লাসে সংযুক্ত হয়েছ, তাদেরকে সর্বপ্রথমেই বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, দেরি না করে চলো শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিচের চিত্রগুলি ভালোভাবে লক্ষ্য করো, কারণ এই চিত্র সম্পর্কিত বিষয়েই আজকে আমরা পড়াশোনা করব এবং শিখব। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই বুঝতে পেরেছো আমরা আজকে কি বিষয়ে শিখব। আমরা আজকে শিখব সোল্ডারিং বিষয় সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাঠ শেষে যে বিষয়গুলি সম্পর্কে শিখতে পারব সে বিষয়গুলি হলো সোল্ডারিং কি বলতে পারবে, সোল্ডারিং এর ব্যবহার বলতে পারবে, সোল্ডারিং আয়রন ও ফ্লাক্স কি বলতে পারবে, সোল্ডারিং এর কার্যপদ্ধতি বলতে পারবে এবং সর্বশেষ সোল্ডারিং এর সাবধানতার তালিকা প্রণয়ন করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই জেনে নিব সোল্ডারিং কি। একই জাতীয় অথবা ভিন্ন জাতীয় দুটি ধাতব পদার্থের মধ্যে ফিলার ম্যাটেরিয়াল উত্তাপের সাহায্যে গলিয়ে যে জোড়া দেয়া হয় তাকে সোল্ডারিং বলে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা হচ্ছে একই জাতীয় অথবা ভিন্ন জাতীয় দুটি ধাতব পদার্থ এবং আরেকটা ফিলার ম্যাটেরিয়ালকে উত্তপ্ত করে গলিয়ে, এই বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে জেনে নিব সোল্ডারিং এর প্রকারভেদ সম্পর্কে। সোল্ডারিং প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে সফট সোল্ডারিং এবং আরেকটি হচ্ছে হার্ড সোল্ডারিং। সফট সোল্ডারিং কিভাবে আমরা বুঝতে পারবো? সফট সোল্ডারিং এর ক্ষেত্রে 150 থেকে 370 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় এবং হার্ড সোল্ডারিং এর ক্ষেত্রে 600 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো কোনটি সফট সোল্ডারিং এবং কোনটি হার্ড সোল্ডারিং। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা শিখব সোল্ডারিং এর ব্যবহার সম্পর্কে। সোল্ডারিং মূলত কোথায় ব্যবহার করা হয় এই বিষয়টি সম্পর্কে আমরা এখন শিখব। সফট সোল্ডারিং সম্পর্কে প্রথমে আমরা জেনে নিব সফট সোল্ডারিং কোথায় ব্যবহার করা হয়। অল্প উত্তাপে এবং অল্প শক্তি ব্যবহার করে যে সোল্ডারিং করা হয় তাকে সফট সোল্ডারিং বা নরম সোল্ডারিং বলে। এতে জোরের শক্তি কম থাকে। এতে কি থাকে? এতে জোরের শক্তিটা কম থাকে। এ ধরনের সোল্ডারিং সেখানেই ব্যবহার করা হয় যেখানে সার্ভিস টেম্পারেচার 150 ডিগ্রি সেন্টিগ্রেড এর নিচে থাকে। সফট সোল্ডারিং এর ফিলার ম্যাটেরিয়াল হিসাবে লেড বা সীসা এবং টিনের অ্যালয় ব্যবহার করা হয়। কাজের ধরনের উপর ভিত্তি করে এ ধরনের অনুপাত সংকর ধাতুতে বিভিন্ন রকম হতে পারে। শীট মেটাল ও প্লাম্বিং কাজে সাধারণত সফট সোল্ডারিং এর প্রয়োগ বেশি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সফট সোল্ডারিং এর ব্যবহার ভালোভাবে বুঝতে পারলাম এবং জানতে পারলাম। এ পর্যায়ে আমরা জেনে নিব হার্ড সোল্ডারিং সম্পর্কে। অধিক উত্তাপে অধিক বাঁধন শক্তি প্রদানের জন্য যে সোল্ডারিং করা হয় তাকে হার্ড সোল্ডারিং বা শক্ত সোল্ডারিং বলে। এতে জোরের শক্তি অনেক বেশি থাকে। এ ধরনের সোল্ডারিংয়ে যে সোল্ডার ব্যবহার করা হয়
তার গলনাঙ্ক 900 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। হার্ড সোল্ডারিং এ ফিলার ম্যাটেরিয়াল হিসাবে কপার, সিলভার, টিন, লেড এবং তাদের সংকর ধাতু বা অ্যালয় সোল্ডারিং কাজে ব্যবহার করা হয়। সিলভার সোল্ডারিং বিশেষভাবে বৈদ্যুতিক লাইন, অলঙ্কার তৈরি, উড়োজাহাজ এবং যেখানে বেশি শক্তি প্রয়োজন সেখানে ব্যবহৃত হয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সফট সোল্ডারিং এবং হার্ড সোল্ডারিং এর ব্যবহার কোথায় কোথায় করতে হয় সে বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার জেনে নিব সোল্ডারিং এর বিভিন্ন যন্ত্রাংশ ও ম্যাটেরিয়াল সম্পর্কে। সোল্ডারিং কাজে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এবং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সোল্ডার, সোল্ডারিং আয়রন এবং ফ্লাক্স, এই তিনটি যন্ত্রাংশ ও ম্যাটেরিয়াল সাধারণত ব্যবহার করা হয়। প্রথমেই আমরা জেনে নিব সোল্ডার সম্পর্কে। সোল্ডারিং কাজে সাধারণত লেড বা সীসা ও টিন এদের সংকর ধাতু বা অ্যালয় সোল্ডার বা ফিলার ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয়। এ ধরনের সোল্ডার বা ফিলার ম্যাটেরিয়াল রেডিও, ট্রানজিস্টর, টেলিভিশন এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশের সার্কিটে সোল্ডারিং কাজে ব্যবহার করা হয়। হার্ড সোল্ডারিং এর ক্ষেত্রে সোল্ডার বা ফিলার ম্যাটেরিয়াল হিসাবে কপার, সিলভার, টিন, লেড এবং এদের সংকর ধাতু বা অ্যালয় সোল্ডারিং কাজে ব্যবহার করা হয়। এরপরে আমরা জেনে নিব সোল্ডারিং আয়রন সম্পর্কে। সোল্ডারিং এর সময় যে যন্ত্র প্রচণ্ড উত্তাপে গরম করে ধাতু বা সোল্ডার গলানোর কাজে ব্যবহৃত হয় তাকে সোল্ডারিং আয়রন বলা হয়। সোল্ডারিং কাজে সাধারণত কপারের তৈরি সোল্ডারিং আয়রন ব্যবহার করা হয়। এটা সাধারণত ছোট ছোট সংযোগ ও যন্ত্রাংশ বা বৈদ্যুতিক তার জোড়া দেওয়ার কাজে ব্যবহৃত হয়। সোল্ডারিং আয়রনের আকার সাধারণত কাজের উপর নির্ভর করে বিভিন্ন রকম হয়ে থাকে। এটা লম্বা ধাতব দণ্ড আকৃতির, যার এক মাথায় ধরার জন্য কাঠের বা প্লাস্টিকের হাতল থাকে এবং অন্য মাথায় সোল্ডারিং বিট সংযুক্ত থাকে। ইলেকট্রিক সোল্ডারিং আয়রন বৈদ্যুতিক কারেন্টের সাহায্যে উত্তপ্ত করা হয়। বিটের মাথা সাধারণত সরু বা চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। সোল্ডারিং এর সময় সরু মাথা দিয়ে সোল্ডার বা ফিলার ম্যাটেরিয়াল গলিয়ে ধাতু জোড়া লাগানো হয়ে থাকে। এবার আমরা জেনে নিব ফ্লাক্স সম্পর্কে। ফ্লাক্স হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যা সোল্ডারিং এর সময় ধাতব সারফেসে ডিঅক্সিডাইজিং এর কাজ করে। এর ফলে গলিত ধাতুতে স্লাগ জমতে পারে না এবং সোল্ডারিং মসৃণ ও সুন্দর হয়। সোল্ডারিং এর ক্ষেত্রে জিঙ্ক ক্লোরাইড ফ্লাক্স হিসেবে ব্যবহার করা হয়। তবে সাধারণত বৈদ্যুতিক কাজে রেজিনকে ফ্লাক্স হিসেবে ব্যবহার করা হয়। আমরা ছবিতে দেখতে পাচ্ছি ফ্লাক্স হিসেবে কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার জেনে নিব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সোল্ডারিং এর কার্যপদ্ধতি সম্পর্কে। সোল্ডারিং কাজের জন্য প্রথমে ধাতব বস্তু বা ওয়ার্কপিসের প্রান্ত দুটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই কাজে সিরিজ কাগজ ব্যবহার করা যেতে পারে। এরপর প্রান্ত দুটিতে অল্প একটু ফ্লাক্স প্রয়োগ করতে হবে। সোল্ডারিং আয়রন প্রয়োজন মতো উত্তপ্ত করে ওয়ার্কপিসের প্রান্ত দুটি একসাথে লাগিয়ে তাতে সোল্ডার বা ফিলার ম্যাটেরিয়াল স্থাপন করে তার উপর সোল্ডারিং আয়রন চেপে ধরে সোল্ডার লাগিয়ে ধাতুর জোড়া লাগাতে হবে। ঠিক আমরা ছবিতে যেভাবে দেখতে পাচ্ছি এই পদ্ধতি অনুসরণ করে ঠিক এভাবেই ধারাবাহিকভাবে সুন্দর করে সোল্ডারিং কার্য সমাধা করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে সোল্ডারিং কার্য কিভাবে সমাধা করতে হয় আমরা আজকে এই ক্লাস থেকে জানতে পারলাম। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার জেনে নিব সোল্ডারিং এর সাবধানতা সমূহ।
সোল্ডারিং কাজ করার সময় আমরা কি কি সাবধানতা অবলম্বন করব সে বিষয়টি আমরা এখান থেকে জেনে নিব। আমাদের মনে রাখতে হবে গরম সোল্ডারিং আয়রন সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। এরপর গরম সোল্ডারিং আয়রন নির্দিষ্ট হোল্ডার বা ধাতব পাতের উপর রাখতে হবে। সোল্ডারিং আয়রনের কাঠের হাতল ধরে সোল্ডারিং কাজ করতে হবে। সোল্ডারিং আয়রনের বিটে হাত দেয়া যাবে না। ধাতুর উপযুক্ত যথাযথ সোল্ডার ও ফ্লাক্স ব্যবহার করতে হবে। এবং সর্বশেষ সোল্ডারিং শেষে সোল্ডারিং আয়রনের বডি বা অগ্রভাগে হাত দেয়া যাবে না। অগ্রভাগে হাত দিলে আমাদের হাত পুড়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা সোল্ডারিং এর সাবধানতাগুলি জানলাম এবং এই সাবধানতাগুলি সোল্ডারিং করার সময় মাথায় রাখব এবং এসব বিষয় থেকে আমরা সাবধান থাকব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এখানে একটি দলগত কাজ রয়েছে। এটি তোমাদের নিজ নিজ খাতায় লিখে পরবর্তী ক্লাসে তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। কেমন? শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাস থেকে তোমরা কতটুকু শিখতে পারলে সে কারণে তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন দেয়া রয়েছে। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে এই প্রশ্নগুলির উত্তর জানা তোমাদের জরুরি এবং এই প্রশ্নগুলির উত্তর তোমরা অবশ্যই জেনে রাখবে। শিক্ষার্থীবৃন্দ, ক্লাস শেষে তোমাদের জন্য বরাবরের মতো একটি বাড়ির কাজ দিয়ে থাকি। এখানেও তারই ধারাবাহিকতায় একটি বাড়ির কাজ দেয়া হয়েছে। এটি আগামী ক্লাসে তোমরা বাড়ি থেকে সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট আকারে তৈরি করে এনে তোমাদের ক্লাস শিক্ষককে জমা দিবে এবং এটি তোমাদের অ্যাসাইনমেন্ট হিসাবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যাবত ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে ক্লাসটি চালিয়ে যাওয়ার জন্য এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। অবশ্যই আগামী ক্লাসে দেখা হবে এই প্রত্যাশায়।